সমর্থন থাকে তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে বাংলাদেশ পরিচালনা করছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রী হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। আমাদের অত্র সিলেট ৪ আসনের কান্ডারি হচ্ছেন ইমরান আহমেদ সাহেব, বর্তমান উনি আমাদের মন্ত্রী মহোদয়। তাই ধারাবাহিকতায় উপর থেকে নিচ পর্যন্ত যদি আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ থেকে মনোনীত করতে না পারি তাহলে আমাদের উন্নয়ন এখানে কিন্তু বাধাগ্রস্ত, এখানে কিন্তু থেমে যাবে। আমরা বিগত দিনে যে উন্নয়ন পেয়েছি সেই উন্নয়ন যদি আমরা ধারাবাহিকভাবে অব্যাহত রাখতে চাই তাহলে আমাদেরকে পুনরায় নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে হবে। আর যদি আমরা এক্ষেত্রে ভুল করি তাহলে আমাদের উন্নয়ন এখানে শেষ। এখানে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, এই নন্দীগ্রাম ইউনিয়ন শাখার সকল নেতৃত্ব উপস্থিত আছেন। আপনাদের সকলকে আমি জোরে বিনতি করছি, আমরা যদি চিন্তা করি এই নৌকা আমিনুল সাহেবের নৌকা, এই নৌকা নোয়াখালীর নৌকা, তাহলে চলবে না। এই নৌকা আমাদের বাংলাদেশের নৌকা, এই নৌকা বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা, জননেত্রী শেখ হাসিনার নৌকা। একথা চিন্তা করে আমাদের সবাইকে মাঠে চাপিয়ে পড়তে হবে। আমাদের পাশের বাড়ি, আমাদের নিজের বাড়ি, আমাদের নিজের ঘর, সব ক্ষেত্রে আমাদেরকে জোরালো ভাবে লবিং করতে হবে। আমাদেরকে সকলকে বোঝাতে হবে, যারা বিরোধে আছে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে আমাদের পক্ষে আনতে হবে। তাহলেই আমরা আমাদের 28 তারিখে বিজয় চিনিয়ে আনতে সক্ষম হব। আর আমি আওয়ামী লীগ করি এবং আমার পাশের ঘরে আরেকজন বিএনপি করে, তাকে আমি বললাম না যে সে বিএনপি করে, তাকে আমার বলার দরকার নেই। এক্ষেত্রে আমরা কিন্তু নির্বাচনে আগাইতে পারবো না। আমরা সবাইকে বুঝাবো, সবাইকে একবারের জায়গায় 5 বার বলবো, তাহলেই আমরা বুঝিয়ে শুনিয়ে সক্ষম হয়ে আমরা নির্বাচনে সুফলভাবে জয়লাভ করতে পারবো ইনশাআল্লাহ। আজকের এই মত বিনিময় সভা যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ নন্দীগ্রাম ইউনিয়ন শাখা এবং যুবলীগ নন্দীগ্রাম ইউনিয়ন শাখা, এই মত বিনিময় সভায় আমি আমার আওয়ামী লীগের পক্ষ থেকে আমি আমাদের শ্রদ্ধাভাজন সভাপতি সাধারণ সম্পাদক মহোদয় এখানে আছেন, আমি ওনাদেরকে অনুরোধ করব, আমাদের আজকে যেহেতু ইউনিয়ন ব্যাপী আমাদের এই আয়োজন, এভাবে আমরা প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে এক একটা মিটিং এর তারিখ করতে হবে। আমার মনে হয় যদি আপনারা ভালো মনে করেন তাহলে আজকের এই অনুষ্ঠান পরবর্তীতে আমাদের সকল ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক মহোদয় এখানে উপস্থিত আছেন, সবার সাথে আলোচনা করে আমরা যদি প্রতি ওয়ার্ডের একটা শিডিউল তৈরি করি তাহলে বোধহয় আমাদের জন্য ভালো হবে। প্রতিটা ওয়ার্ডে আমাদের আওয়ামী লীগের ব্যানারে একটা মিটিং করা দরকার। এবং পরিশেষে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, বিভিন্ন গ্রাম থেকে এসেছেন কষ্ট করে, আমার বিভিন্ন গ্রাম থেকে দেখতে পাচ্ছি আমি অনেক মুরব্বিয়ানরা আসছেন, সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী লীগ। ধন্যবাদ। সুপ্রিয় উপস্থিতি, আমাদের আজকের এই সভার প্রধান আকর্ষণ দ্বিতীয়বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন লাভকারী নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান জনাব কামরুল হাসান আমিরুল সাহেব, ওনার একটা প্রোগ্রাম আছে মাগরিবের সাথে সাথে প্রচার, তাই আমরা আপনাদের সামনে এ পর্যায়ে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য সবাই অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ আওয়ামী লীগ আমরা ছাত্র নন্দীগ্রাম ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত ও যুবলীগ কর্তৃক আয়োজিত মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ এবং মুরব্বিয়ান এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম, আদাব। আসলে আমার একটু বেশি জ্বরও, প্রোগ্রামে আমি আসলে ভালো দিকে শিডিউল নিতে পারলাম না। তো আপনারা যে আজকে ছোটখাটো একটা ইউনিয়নবাসীর দেখিয়া আমার দলের সকল নেতৃবৃন্দ লিখে বইছিল, এর লাগে আমি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমার বিশেষ কথা হলো আপনাদের কাছে যে আমরা যারা আমার মতো প্রার্থী পাইয়া নির্বাচনেও আওয়ামী লীগের কোনো এ পর্যন্ত কোনো খোঁজ খবর নাই, আবার এরা ত্যাগী নেতৃবৃন্দ
খালি ফেসবুকেও দেখি টিআরটি নেতৃবৃন্দ, কিন্তু হে দলের কিটা যে বা যারা এরা কারা কেন্দ্র নির্দেশ মানে না, দলের মনোনয়ন দিছে দল কেন্দ্রে প্রধানমন্ত্রী স্বাক্ষরিত মনোনয়ন আমি লাভ করছি, গতবারও লাভ করছি, এবারও লাভ করছি। এখন এটার বিভক্তি কথা কয়, এত বড় সাহস দুঃসাহস এইসব আওয়ামী লীগ নেতৃবৃন্দের আইল কোথায়? এইসব নিশ্চয়ই আপনারা জানেন ইউনিয়নে এখন আমরা 7 জন প্রার্থী আছে, তো 7 জন প্রার্থীর সাথে আমরা নির্বাচন করতে হইব। আমি সংক্ষেপে দুইটা কথা কইলাম। এখানে যদি আমার ইউনিয়নের সভাপতি সেক্রেটারি সহ আমার ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সেক্রেটারি এবং যুব অন্যান্য অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ এখানে আছেন, নিজ নিজ অবস্থান থেকে কেন্দ্রীয় নির্দেশের আলোকে কালকে আমার বাড়িতে এই মাত্র একটু আধা ঘন্টা আগে আমাকে কেন্দ্র থেকে এটা বনাইছে, কালকে থেকে 7 জন বা 10 জনের তারা একটা টিম আসছে দুপুরবেলা। তো আমি এখানে তারা আশা করবেন দুপুরবেলা আপনারা সভাপতি সেক্রেটারি 2 জনই আমি টাকা লাগে আপনারা কইলাম, যুব লীগের সভাপতি সেক্রেটারি তাহুকা, শ্রমিক লীগের সভাপতি সহ ছাত্র লীগের সভাপতি সেক্রেটারি যারা আছে আমাদের, আপনারা সবাই থাকলে এখানে ভালো হবে। আপনারা কেন্দ্রের এই নেতৃবৃন্দের কাছে কিছু কিছু কথাবার্তা যা বলার আপনারা বলবেন। আমি তো প্রার্থী, আমি আসলে প্রার্থী হয়ে অন্যের কথা আমি আসলে বলতে পারি না, এটা আমার অভ্যাসও না, কিন্তু আমি এটা অবলোকন করলাম বিভিন্ন গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে অবলোকন করলাম যে আমরা আওয়ামী লীগ কারা। আওয়ামী লীগ যদি করি তাহলে ভিতরে আরো পাই লাগে কেন, এটা হইল বাইলি কেন্দ্র নির্দেশনার প্রতি নৌকার প্রতি যারা অনাস্থা, এরা কি কোনোদিন আওয়ামী লীগ হতে পারে? তাইলে এরা আপনারা চিহ্নিত করে রাখবেন। সব প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন বাই লীগ করেন, এদেরকে আপনারা চিহ্নিত করে রাখেন। এর কাছে আমি প্রমাণ করব যে আমি একমাত্র এই নন্দীগাঁও ইউনিয়নের মাঝে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, আমি কোনো বাই লীগ করি না। আমার দল যে সিদ্ধান্ত দেয়, আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম গত বছর, যদি আমি নৌকার মনোনয়ন লাভ না করি তাহলে যে প্রার্থী মনোনয়ন লাভ করবে তার সাথে আমি আমার যা ক্ষমতা আছে সব শক্তি প্রয়োগ করি আমি নির্বাচন করব। এটা প্রমাণিত নয়নি, বর্তমানে যেটা ফেসবুক থেকে আছে এখনো আছে, কিন্তু বাকিরা এইসব করে না। এটা স্বার্থর নিজ নিজ স্বার্থর পক্ষে এরা দল করে, নিজ নিজ স্বার্থ লাগি দল করে, স্বার্থরে ব্যবহার করে, কিন্তু দলের দুঃসময়ে যারা কাজ করে না এরা তো দলীয় কোনো নেতা হতে পারে না, নেতা হওয়ার যোগ্য না। সেই জন্যই তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে মূল্যায়িত হয় না। আপনার দলের সুবিধা মতো সময়ে কাজ করেন, বাইলিক করেন, অমুক ভাই তমুক ভাই পক্ষে কাজ করেন, কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দের ডিঙ্গাই আনি। আমার একমাত্র নেতা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দর ডিনাই করিয়া যেসব নেতাকর্মী পুষতেন, ফেসবুকে পুষতেন, এসব আমরা সব স্ক্রিনশট মারে রাখতেছি। আমরা এটারে কেন্দ্রে অবশ্যই পাঠাবো। আর আমাদের তো কেন্দ্র থেকে নির্দেশও দিয়ে দিয়েছে যে প্রত্যেক অঙ্গ সংগঠনে নেতাকর্মীরা যদি এই নির্বাচনে আমাদের দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে তাহলে আপনারা বিহিত ব্যবস্থা নেবেন। এটা কি আপনারা পাইছেন? পাইছেন। এখন এই নির্বাচনে হার জিত তো থাকবেই। আমি হারলে আওয়ামী লীগ হারবে, আমি হারলে আমার দল হারবে, আমি হারলে নৌকা হারবে। এই মনোভাব যদি আপনাদের, এই মমতা যদি আপনাদের না থাকে তাহলে আপনারা নিজেই হারলেন, সবাই হেরে গেলেন। কারণ আমার মতো প্রার্থী পাইয়া যেখানে আমার দলের অগ্রগতি নাই, দলের প্রত্যেক নেতাকর্মীরা ফোন দিলেও ফোন ধরেন না, তাহলে আর দুর্ভাগ্য না, এই আওয়ামী লীগের দুর্ভাগ্য। আমি মনে করি আমার মতো গ্রহণযোগ্য প্রার্থী দল এটা অনেক যাচাই বাছাই করে, অনেক রিপোর্ট নিয়ে, অনেক গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে আমার মনোনয়ন দিছে। এমনি গাছ জিয়ত চারছে না, এটা দিছে দেখিয়া দিছে যে এই প্রার্থীরে দিলে আমার দল পাস করবো বা নৌকা পাস করিয়ে যেতে পারবো, এই জন্য আমার মনোনয়ন দিছে। তো আমার এই সম্মানিত মুরব্বিয়ান, আমরা দলীয় ব্যানারে যারা বইছি এখানে হয়তো আমার কথা আপনারা শুনিয়া আরো অন্যান্য দলের কিছু মানুষও এখানে থাকবো, স্বাভাবিক। এরা হইল আমিরুল দলীয় মানুষ, কথা বলতে পারছি নি, যদিও আমরা অন্য দল করি কিন্তু তারা আমারে ভালোবাসে। আমার ভালোবাসার কারণে এখানে আমার আরো এই যারা আমি তো কেউ দাওয়াত দিছি না, তাই না? দাওয়াত দিয়েছেন সিরাজ ভাই, আমাদের সভাপতি সেক্রেটারি অথবা যুবলীগের সভাপতি সেক্রেটারি। কিন্তু আমি এটা এখানে পিছিয়ে দেখলাম, আমি দেখলাম যে খারা খারা আওয়ামী লীগ, খারা খারা যুবলীগ।
হ্যাঁ, আমার এতদিন ধরে আমি মনোনয়ন লাভ করছি, একটা নেতা কর্মী আমার ফোনও দিয়ে জানলো না যে আমাদের করণীয় কিটা, আমাদের কোনো সাহায্য লাগবে না, কোন সময় কি কারণে দরকার। আমি তো অনেক সময় সহায়তা চাই না, আমি কি প্রত্যেক গ্রামে গ্রামে যাচ্ছি না, তো আমার নেতা কর্মীগুলোকে তো আমি উঠিয়ে দেখা করি না করি না। যেমন আমরা রাঙ্গাজুরের সভাপতি সব আছে, আমাদের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, আমি 3 দিন বাড়িতে গিয়ে আসছি। 3 দিন যাওয়ার বাদে আজ এখানে আসেন নাই, তাই প্রকাশ্যে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে বড় বড় বক্তৃতা দিয়া প্রার্থীরে উৎসাহিত করিয়া আমাকে প্রতিদ্বন্দ্বিতা করাইয়া, তারা বলে আবার আওয়ামী লীগ সভাপতি। এটা আপনারা সবাই জানেন, কি ও সারা ইউনিয়নের অবস্থা আপনাদের জানা আছে, আমি আপনাদের কাছে বলার কোনো ভাষা নেই। আমি এই মুহূর্তে আমার নেত্রী, আমার দলীয় সভাপতি ও মনোনীত প্রার্থী, আমি আপনাদের নৌকা, আপনাদের দল, আপনাদের প্রার্থী আপনাদের হাতে অর্পণ করলাম। আপনারা গ্রহণ করেন আর দোয়া করেন আর আমাকে সহায়তা করেন। আমার পক্ষ থেকে সার্বিক সহায়তা আপনাদের জন্য আছে, থাকবে। আজান পড়ছে, আমি একটা প্রোগ্রামে যাব আজানের সাথে সাথে। আপনারা ভালো থাকেন। আজকের এই আয়োজন করার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। 28 তারিখ পর্যন্ত আপনারা আপনাদের এই কর্মকাণ্ড, আমার জন্য পরিশ্রম, কষ্ট সবকিছু আপনারা করবেন, এই আহ্বান জানিয়ে সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আচ্ছা, যারা নামাজ পড়তে নামাজ পড়ে নামাজের পরে আমরা আবার